আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট আর আমি অ্যাকাউন্টিং এ মেজর করতেছি। তো এটা একটু কোয়াইট টাফ হচ্ছে আমার জন্য। বিজনেস আর সোসাইটিতে অনেকে অনেক কিছু বলে, অনেক কটু কথা বলে যে অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট সো সবাই বলতেছে ফুটপাতে যে ফুড কার্ট কেন, এর থেকে বেটার কিছু আছে জব করে। পার্ট টাইম করার থেকে আমি মোর প্রেফারেবল দেখছি বিজনেসটা খুব প্রেফারেবল, কজ এটা আমাকে উদ্যোক্তা হতেও সাহায্য করবে। প্লাস দেখলাম যে পার্ট টাইম জবে যতটুকু আমি এফোর্ট দিয়ে যতটুকু আমি অ্যাচিভ করবো তার থেকে বেটার হবে আমি দেখা যাচ্ছে আমি বিজনেস করে পারবো। তো এটা ছোটোবেলা থেকে একটা প্যাশন ছিল যে বিজনেসম্যান হওয়ার। তো আমি শুরু করলাম এদিক থেকে কিছু এগিয়ে যাই, বাট আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ ছিল, দ্যাটস ওয়াই আমার এটা আর কি স্টার্ট করা। ফ্যামিলি থেকেও খুব এক্সপেকটেশন হাই ছিল। সো আমার কথা এটা থেকে কিছু উপরের দিকে যাওয়া এবং ইনশাল্লাহ হোপফুলি হয়ে যাব, আল্লাহ ভরসা। কাস্টমারদের সাপোর্ট এই যত দূর নিয়ে যেতে পারে। আমি আমার খাবার কোয়ালিটি মেনটেন করি, সবচেয়ে বড়টা আমারটা হলো হাইজিনিক অ্যান্ড টোটালি হোমমেড খাবার, যেটা আদার্স থেকে অবভিয়াসলি বেটার হবে, কজ হেলদি এবং হাইজিন। তো আমার এখানে মেনুর মধ্যে আছে দেখেন মোমো আছে, আমাদের রেগুলার মোমো, চিকেন মোমো, চিজ রেগুলার চিকেন মোমো, চিজ চিকেন মোমো এবং বারবিকিউ আর নাগাটা আমাদের খুবই স্পেশাল। আর বারবিকিউটা আমাদের খুব রিকমেন্ডেড। তার মধ্যে এর থেকে আমাদের স্পেশাল আছে চিজি অ্যান্ড ক্লাসিক কর্নডো। আমার সব থেকে নিজের টার্গেট হলো যে ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া আর নিজের একাডেমিক ফাইন্যান্স নিজে করা, যার মূল উদ্দেশ্য হলো এই আমার ফুড কার্ট মোমো কিংডম দেওয়া। আমি আমার ব্যবসার টাকা দিয়ে আমি নিজে চলতে পারতেছি এবং আমার ভার্সিটির আমি আমার টিউশন ফিও দিতে পারছি। এটা হলো যেটা আমার আর কি সব থেকে বড় সাপোর্ট পাচ্ছি আমার এই বিজনেস থেকে, যেটা হয়তো চাকরি করলে পসিবল হতো না, পার্ট টাইম জবটা করলে আমার পসিবল হতো না। এটা বাবার থেকে, আমার বাবা ফ্যামিলি মেম্বার সবাই একটু বিজনেস রিলেটেড পারসন, সো ভাইয়ারাও বিজনেস করে। তো ওই দিক থেকে আমার ইন্সপিরেশনটা কাজ করতেছে এবং ওই দিক থেকে ছোটোবেলা থেকে কাজ করতেছে বিজনেসই করবো। আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম, একটা 2 বছরের উপরে হয়ে গেছে যে একটা নিজে একটা কিছু করবো, কিন্তু এদিকে অনেক জায়গায় ঘুরছি কিন্তু কিছু করতে পারতেছিলাম না। টিউশনি দিয়ে খুব আমার জমতেছিল না। তো তাই আর কি ফাইনালি আমি একটা ডিসিশন নিয়ে যাই, আমি ওয়ার্কশপে যাই, গিয়ে নিজে ডিজাইনে একটা ফুড কার্ট তৈরি করানোর পর সব কিছু অ্যারেঞ্জমেন্ট অনেক টাফ হয়ে যায়, কারণ ফার্স্ট টাইম ছিলাম যেহেতু, আর অনেক বেশি খরচ হয়ে গেছে। তাই যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু গোছালোভাবে গুছিয়ে আজকে এই যাত্রা শুরু, আলহামদুলিল্লাহ। আর চাকরির প্রতি কখনো ওরকম নেশা ছিল না, আর চাকরি করলে নিজে আরেকজনের আন্ডারে থাকতে পারবো, ডিপেন্ডেন্ট হতে পারবো না, যেটা হলো মেন বিষয়টা। এখনও অ্যাটলিস্ট আর কি আমি ডিপেন্ডেন্ট, আর কারোর উপর ডিপেন্ডেন্ট থাকা লাগতেছে না। আমার দেখা যাচ্ছে আমার সাথে আরও 3 জন আছে, সো দেখা যাচ্ছে আমার সাথে আরও 3 জনের কর্মসংস্থান একটা ব্যবস্থা হচ্ছে। আমি জব করলে আরও 3 জনের ব্যবস্থা করতে পারবো না, বাকিটা তো সব টোটালি রিজিকের মালিক তো আল্লাহ, উসিলা মানুষ। তো এই ধারাবাহিকতায় আর কি এগিয়ে যাওয়া আর কি। বাসার মানুষ খুব সাপোর্টিভ, যেটা আমার ভাইয়া আর মা খুব আমাকে সাপোর্ট করছে যে হ্যাঁ এগিয়ে যায়, ইভেন ইনভেস্টমেন্টও আর কি ফ্যামিলি থেকেই দেওয়া। তো ওই ছোটো করে আগানো আর কি, যে আজকে আমার খুব ভালো লাগতেছে, কারণ নিজের যে চিন্তাধারা সেটা আজকে বাস্তবায়ন করতে পারতেছি। আবার হাসি দেখতে কার না ভালো লাগে যখন দেখতেছি নিজে ব্যবসা করে কিছু টাকা তাদের হাতে দিতে পারতেছি।